হাই, আজকের ভিডিওতে আমি দুটো সিনেমার গানের রিভিউ দেবো, মানে আমার কেমন কী লাগলো এই নিয়ে আলোচনা করবো। আর একটা সিনেমার ট্রেলারের রিভিউ দেবো, আর একটা সিনেমার টিজারের রিভিউ দেবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি বর্ডার 2 এর টিজার নিয়ে আলোচনা করি, তো এই টিজারটায় আমার একটা জিনিসই ভালো লেগেছে, সেটা হচ্ছে সানি দেওল। মানে সানি দেওল অনেকে বলে চিৎকার করে, মানে কয়েকজন রিভিউ দেখলাম বলছে চিৎকার করছে, কিন্তু আমার কেন জানি না এই চিৎকারটাই বেশি ভালো লাগে। কারণ সানি দেওয়ালের এই চিৎকারটা সানি দেওয়াল ছাড়া আর কেউ পুল অফ করতে পারবে না। মানে এরকম যে চিৎকার করেও যে অ্যাক্টিং করা যায়, এটা একমাত্র সানি দেওয়ালই এটা পুল অফ করতে পারবে, তাছাড়া কেউ করতে পারবে না। তো সেই জন্য এই চিৎকারটাই তার ইউএসপি। তো এই চিৎকারটা করছে, মানে এই চিৎকারটা তার যে মানে যেইভাবে করে, মানে সানি দেওয়ালের যে সিগনেচার স্টাইল, সে যেভাবে চিৎকারটা করে সেইভাবে চিৎকার করতে করতে মানে ডায়লগটা বলছে, যেটা শুনতে ভালো লাগছে। মানে সানি দেওয়ালকেই একমাত্র ভালো লাগছিল, মানে ডায়লগ বলা থেকে শুরু করে চিৎকার করে ডায়লগ বলা বা এক্সপ্রেশন ওয়ার সিকোয়েন্সের সময় সানি দেওয়ালকে মানায়। মানে বর্ডার তো আমরা দেখে এসেছি পার্ট 1টা, তো সানি দেওয়ালকে এইরকম চরিত্রে মানায়, তো সানি দেওয়ালকে ভালো লাগছে। আর বলতে গেলে পুরো টিজারটা না, মানে মানে পাতি কথা বলতে এটা পুরো পার্ট 1-এর এনকাশমেন্ট, পার্ট 1-এর নামটা একটা এনকাশমেন্ট। মানে তাছাড়া মানে সানি দেওয়াল ছাড়া কিছুই মানে আমার খুব যে জমেছে তা নয়। মানে বরুণ ধাওয়ান বা আহান শেট্টিকে যে খুব ওকে লাগছে, বা এই যে ভিএফএক্সে যে কাজগুলো হয়েছে, মানে খুব চোখে, মানে গ্রিন স্ক্রিনে যে করা হয়েছে চোখে লাগছে। মানে সমুদ্রের সময় যে সিকোয়েন্সটা করা হয়েছে, মানে খুব চোখে লাগে, মানে বোঝা যাচ্ছে যে গ্রিন স্ক্রিনের ইউজ হয়েছে। পার্ট 1টা কেন এতটা ভালো লাগে, কারণ পার্ট 1-এ কিন্তু রিয়েল লোকেশনে, মানে জেপি দত্ত রিয়েল লোকেশনে গিয়ে শুটিং করেছিল, সেই জন্য পার্ট 1টা এতটা বেশি অথেন্টিক। সেই তুলনায় পার্ট 2-এর যে কটা সিকোয়েন্স দেখলাম, ওগুলো কিন্তু সবটাই প্রায় গ্রিন স্ক্রিনে, একটাও রিয়েল লোকেশনে শুটিং নয়। তো সেই জন্য জিনিসটা দেখতে খুব ফেক লাগছে, ভিএফএক্সের কাজ খুবই পুয়ার, মানে দেখতে মানে চোখে লাগছে আর কি, গ্রিন স্ক্রিনের কাজ স্পষ্ট মানে ফিল হচ্ছে। তো মানে ভিজুয়ালি খুব একটা যে আহামরি তা নয়। আর গানগুলো তো বলতে গেলে দেখুন, গানগুলো পার্ট 1-এর, মানে যে গানটা ইউজ করা হয়েছে ওটা পার্ট 1-এই ছিল, ওটারই ক্রেডিট, পার্ট 1-এরই ক্রেডিট, পার্ট 2-এর আলাদা কোনো যে ক্রেডিট আছে গানের ক্ষেত্রে তা নয়। আর মানে এত বেশি ওয়ার মুভি হয়ে গিয়েছে, মানে ইন্ডিয়া পাকিস্তান এই ওয়ার মুভিটা হয়ে গিয়ে এত বেশি ওয়ার মুভি হয়ে গিয়েছে, তো জিনিসটা একঘেয়ে লাগছে। 1971 সালে যেই মানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের পটভূমিকা এই সিনেমাটা তৈরি করা হচ্ছে। তো 21 যে বইটা আসছে ওটাও এই 1971-এর কনসেপ্টটা নিয়ে তৈরি করা, মানে এরকমই কনসেপ্ট। তো এত বেশি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের যে এনকাশমেন্ট, এত বেশি বই হয়ে গেছে, এত বেশি যুদ্ধের বই হয়ে গিয়েছে না, জিনিসটা একঘেয়ে লাগছে, কোনো নতুন কিছু ফিল দিচ্ছে না। সত্যি কথা বলতে এই টিজারটা, মানে যেহেতু এত বেশি ওয়ার মুভি আমরা দেখে নিয়েছি, ধুরন্ধর খুব ভালো সিনেমা, কিন্তু ধুরন্ধরের মানে মানে টপিকটাও অনেকটা ইন্ডিয়া পাকিস্তানের। তো এত বেশি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এত বেশি বই হয়ে গিয়েছে, সেই জন্য জিনিসটা একঘেয়ে লাগছে, নতুনত্ব কিছুই নেই। সব মিলিয়ে ঠিকঠাক একটা ডিসেন্ট ফিল্ম, আমার যে খুব মানে অ্যাভারেজ, মানে ডিসেন্টও না, অ্যাভারেজ। তো এবার দেখা যাক সিনেমাটা আসলে কেমন হয়, কারণ পার্ট 1টা এত বড় হিট, সিনেমাটা শিওর শট ব্লকবাস্টার। কারণ গাদার 2টাও যে এত বড় ব্লকবাস্টার হয়েছে, ওটাও গাদার পার্ট 1-এর বিশাল বড় একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, সেই জন্য মানে গাদার পার্ট 1টা এত বড়ই মানে নস্টালজিক সিনেমা ছিল, সেই জন্য গাদার 2টাও সেই নামটাকে মানে সেই নামটাকে ক্যারি ফরওয়ার্ড করে এত বড় ব্লকবাস্টার হয়েছে। কিন্তু গাদার 2 কিন্তু খুব একটা ভালো সিনেমা ছিল না। এখন যদি মানে বর্ডার 2 জানি না, ভালো হলে খুব ভালো, মানে এন্টায়ার ফিল্মটা, মানে হোল ফিল্ম হিসাবে যদি খুব ভালো হয় তো খুব ভালো। এবার দেখা যাক যে ফিল্মটা কেমন হয়, কিন্তু এটাও মানে শিওর শট ব্লকবাস্টার, কারণ বর্ডার 1-এর এত বড় একটা নস্টালজিক ভ্যালু মানে আছে, গানগুলো এত বড় হিট, এখানে সন্দেশে হাতে মানে 2.0 ভার্সনও আসবে। তো সব মিলিয়ে দেখা যাক ফিল্মটা কেমন হয়। এবার যদি মিতিন একটি খুনির সন্ধানের ট্রেলার নিয়ে আলোচনা করি, তো ট্রেলারটা একটা ঠিকঠাক ডিসেন্ট ট্রেলার হয়েছে, খুব এক্সট্রা অর্ডিনারি যে হেভি কিছু হয়ে গেছে তা নয়, আবার খুব যে খারাপ হয়েছে তা নয়, এটা ঠিকঠাক ডিসেন্ট ট্রেলার হয়েছে। টিজারটাও আমার ডিসেন্টই লেগেছিল। এই ট্রেলারটা কোয়েল মল্লিককে খুব ভালো লাগছে দেখতে, মানে ওনার ডায়লগ যেভাবে বলছে বা অ্যাকশন সেট পিসে ওনার যেই পারফরমেন্স, যেই স্ক্রিন প্রেজেন্স দেখতে ভালো লাগছে। অ্যাকশন সেট পিস মানে অ্যাকশন সিনে ওনার প্রেজেন্স খুব ভালো, ওনার পারফরমেন্স খুব ভালো, অ্যাকশন সিনসগুলো কোয়েল মল্লিকের সঙ্গে দেখতে খুব ভালো লাগছে। বিজিএমের কাজ ভালো, বিজিএম মানে প্রত্যেকটা সিনসগুলোকে বিজিএম একটা আলাদা মাত্রা দেয়, একটা হাই করে, তো বিজিএম ভালো, লুক অ্যান্ড ফিল ভালো, একটা গ্র্যান্ডার আছে, তো সাপোর্টিং কাস্টও ভালো। এবার আমি কেন এতটা এক্সাইটেড হতে পারছি না, কারণ মিতিনের আগের পার্টটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি, সেই অনুযায়ী এই পার্টটা নিয়ে আমার খুব একটা এক্সাইটমেন্ট নেই, যেহেতু কোয়েল মল্লিক আছে তাই দেখবো। এবার সিনেমাটা আসলে বুঝবো যে সিনেমাটা কেমন হয়েছে, আলটিমেটলি ভালো, মানে ভালো না খারাপ সেটা আসলে বুঝবো। বাট
ট্রেলার হিসেবে একটা ওকে মানে ঠিকঠাক একটা ট্রেলার হয়েছে। এবার যদি গান নিয়ে আলোচনা করি, তো যে গানটা নিয়ে এখন আলোচনা করবো সে গানটা হচ্ছে প্রজাপতি 2 এর 4 নম্বর গান, গতকালই মুক্তি পেয়েছে, যেটা হচ্ছে মা এসেছে। একটা পুজোর গান, মিউজিক দিয়েছে জিৎ গাঙ্গুলি, গানটা গেয়েছে কুমার শানু, আর লিরিক্স হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায়। তো যদি আমি সিঙ্গিং নিয়ে আগে কথা বলি, তো গানটা গেয়েছে কুমার শানু, সেই জন্য আমি খুব বেশি পরিমাণে এক্সাইটেড ছিলাম যে এক নম্বর তো পুজোর গান, তার মধ্যে দেবজিৎ গাঙ্গুলি কম্বিনেশন, তার সঙ্গে কুমার শানু। তো কুমার শানুকে নিয়ে আমি কেন এত এক্সাইটেড, কারণ যারা আমাকে পার্সোনালি চেনে তারা সবাই জানে আমি 90s মিউজিকের প্রচণ্ড বড় ভক্ত, কুমার শানুর প্রচণ্ড বড় ভক্ত। মানে সেই সময় 90s এরা, মানে 90s-এর কুমার শানু, উদিত নারায়ণ, আলকা আগ্নিক, এই ট্রায়োর মানে বিগেস্ট ফ্যান আমি এখনও আমি সবসময়, মানে আমি এখনের গান, মানে এখনের গানগুলো থেকেও 90s-এর গান, 90s-এর হিন্দি গান বেশি শুনি এখনও সবসময়। তো 90s-এর গান যেহেতু আমি বেশি শুনি, তাই কুমার শানু বিশাল বড় ভক্ত। মানে সেই সময় নাদিম শ্রাবণ কুমার শানুর জুটি, বা 90s-এর সময় যে সমস্ত সঙ্গীত পরিচালক ছিল, নাদিম শ্রাবণ, বিজু শাহ, তারপরে যতীন ললিত থেকে শুরু করে আদিল শ্রীবাস্তব থেকে শুরু করে উত্তম সিং, তারপরে অনেকেই আছে, মানে প্রত্যেকের, মানে আনু মালিক, প্রত্যেকের গানই আমার প্রচণ্ড হয়। আনন্দ মিলিন্দ, প্রত্যেকের গানের সঙ্গে কুমার শানুর যে একটা মেলোডি, সেই 90s এরা, তো সেই সমস্ত গান আমার এখনও ভালো লাগে, এখনও আমি শুনি, সবসময় শুনি। মানে আমি সবসময় প্রেফার করি 90s, মানে আর্লি 20s আর 90s। তো সেই জন্য আমি এই গানটা নিয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম, যেহেতু কুমার শানু গেছে। তো গানটা ভাল লাগে, মানে গানটা আমি, মানে দেখুন জিৎ গাঙ্গুলির প্রিভিয়াস যে গান, যে সমস্ত পুজোর গান ছিল দেবের সঙ্গেই, মানে দেব জিৎ গাঙ্গুলি কম্বিনেশনে যে সমস্ত প্রিভিয়াস পুজোর গান ছিল, সেই গানগুলোর কি বলবো, সেই গানগুলোর অ্যাটমসফিয়ার বা সেই গানগুলোর ধরনটা আলাদা, সেই গানগুলোর মধ্যে অনেকটা প্রেম ভাব ছিল, অনেকটা 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 কী বলবো, রোম্যান্টিক অ্যাঙ্গেল ছিল, কিন্তু এই গানটার মধ্যে কিন্তু রোম্যান্টিক অ্যাঙ্গেলটা নেই। তো সেই দিক থেকে ওই গানগুলোর জনারটা আলাদা, এই গানটার টাইপটাও আলাদা, এই মানে ওই গানগুলো টাইপটা আলাদা, এই গানটা টাইপটা আলাদা। সেই দিক থেকে এটা আমি একটা সেপারেট পুজোর গান হিসাবেই রাখছি, একটা ওই সব গানে, মানে ওই গানগুলোর সঙ্গে আমি কম্প্যারিজনে আসছি না। যদি একটা স্ট্যান্ডার্ড গান হিসাবে ধরি, ভাল লাগছে শুনতে, একটা রিদম, একটা ক্যাচি নাম্বার, একটা ক্যাচি ভাব আছে, একটা ছন্দ আছে, তো ভাল লাগছে গানটা। যে সময় কুমার শানুর কণ্ঠ দিয়ে যে সময় শুরু হয়, ওই মানে কুমার শানুর গান শুনলে, কণ্ঠ শুনলেই আমার ভালো লাগে। তো কুমার শানুর ভয়েসে যে সময়, আমি খুব যদি ভুল না হয়, দেব কুমার শানু লাস্ট ওই লাভ এক্সপ্রেসে ওই গানটা ছিল, মাঝে মাঝে তোর, ওই গানটাই ছিল। তারপরে এটা, যদি ওটাও জিৎ গাঙ্গুলি সুর ছিল। তো যাই হোক, গানটা শুনতে ভালো লাগছে, একটা ভালো ছন্দ আছে, মিউজিকটা খুব ভালো। যে সময় গানটা ঢোকে, মানে কুমার শানু ভয়েসটা যখন রাউন্ড হয়ে ঢুকে, যেই গানটা, যে সময় ফার্স্ট বিটটা পড়ে, যে সময় গানটা ঢোকে আর কি, মানে কী বল, ডান্স নাম্বার যেই সময় শুরু হয়, সেই সময় থেকে গানটা ভালো লাগে শুনতে। গানটা যেহেতু কুমার শানু গিয়েছে, আরও ভালো মানে একটা ফিল দিচ্ছে। আমি পার্সোনালি চাইছিলাম এই গানটা অভিজিৎ ভট্টাচার্য গাইলে বেশি, মানে চাইছিলাম বলতে ফিল হচ্ছিলো গানটা শুনতে শুনতে, যে মানে অভিজিৎ ভট্টাচার্য গাইলে হয়তো এই গানটা আরও বেশি ভালো লাগবে শুনতে। কুমার শানু ভালো লাগছে, কুমার শানু কণ্ঠে এই গানটা অবভিয়াসলি ভালো লাগছে। যেহেতু জিৎ গাঙ্গুলির প্রিভিয়াস পুজোর গান অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে বেশি হিট আছে, বেশি লোকপ্রিয় আছে, তো সেই জন্যই একটা ফিল হচ্ছিলো যে এই গানটা যদি অভিজিৎ ভট্টাচার্য গাইতো বেশি ভালো হতো। কিন্তু কুমার শানুর কণ্ঠে ভালো লাগে শুনতে খুব, মানে আমি বলছি না যে কুমার শানু কণ্ঠে খারাপ লাগছে, ভালোই মানে গানটা শুনতে ভালো লাগছে, একটা ভালো ছন্দ আছে, গানটা গেয়েছেও কুমার শানু খুবই ভালো, একটা ফিল আছে গানটা। যদি ভিডিওতে আসি, এই গানটা মানে দেবদাকে যেইভাবে নাচতে দেখছি, একটা পার্টে আছে দেবদা নাচছে, একটা পুরনো দেবদা ভাইব দিচ্ছে, যে সময় ঢাকের তালে ওই সময় যে নাচগুলো দিত, মানে যেই সমস্ত ডান্স স্টেপ ছিল, যেই এনার্জি ছিল, সেই এনার্জিটা এই গানটার মধ্যে দেবদার মধ্যে পেয়েছি। মিঠুন চক্রবর্তীকেও দেখতে খুব ভালো লাগছে, মানে প্রজাপতি পার্ট 1 থেকেই দেব মিঠুন চক্রবর্তী একটা আলাদা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে, সেই কেমিস্ট্রিটা এখানে ওয়ার্ক করছে। এই গানটার মধ্যে একটা কমেডি, মানে খরাজবাবু থ্রুতে একটা কমেডি অ্যাঙ্গেল রাখা হয়েছে, যেটাও ভালো লাগছে। তো সব মিলিয়ে একটা ভালো গান হয়েছে, অডিও ওয়াইজ, ভিডিও ওয়াইজ সব মিলে ভালো লাগছে দেখতে। তো সব মিলে যদি পুরনো জিৎ গাঙ্গুলি সেপারেট, মানে পুজোর গানগুলো যদি সেপারেট জায়গায় রাখি, ওইগুলোর সঙ্গে যদি তুলনা না আনি, তো একটা স্ট্যান্ডার্ড গান হিসাবে বেশ ভালো গান হয়েছে, খুব ভালো লাগছে শুনতে। এবার পরবর্তী গানটা হচ্ছে অঙ্কুশ ঐন্দ্রিলা অভিনীত নারী চরিত্র বেজা জটিলে নতুন একটা গান মুক্তি পেয়েছে গতকাল, যে গানটার টাইটেল হচ্ছে কাটা ফুটেছে। তো গানটার মিউজিক দিয়েছে হচ্ছে বি শ, গানটা গেয়েছে বি শ, আর হচ্ছে রুবাই, মানে ফিমেল ভার্সনটা রুবাই। তো আর লিরিক্স হচ্ছে রিজু দাস। তো গানটার মধ্যে না, আমি যখন প্রথমবার শুনি, আমার মানে অনেস্ট বলছি, আমি যখন প্রথমবার শুনি গানটা খুব একটা ভালো লাগেনি আমার। পরে কয়েক জায়গায় রিলস দেখলাম, রিলস দেখার পর থেকে একটা কি ভাইবস পেয়েছি। তারপর থেকে আর না হলেও 18 থেকে 19 বার শুনে নিয়েছি
গানটার মধ্যে সত্যি একটা ভাইবস আছে, সত্যি মানে একটা খুব ভালো গান হয়েছে। অনেক দিন পর অঙ্কুশের সেই খিলাড়ি বা রোমিও ভার্সেস জুলিয়েট ওই সব সময় যেই ধরনের গান হতো, যেই ধরনের গানে ভাইবস হতো, সেই ভাইবস এই গানটার মধ্যে আছে। গানটা শ্যুটটা খুব ক্যাচি, অঙ্কুশের পারফরমেন্স প্রচণ্ড ভালো। অঙ্কুশকে দেখতে সেই সময়ের অঙ্কুশের 2013-12 ওই সময় অঙ্কুশের এনার্জি টাইপের লাগছে। তো দেখতে গানটাকে অঙ্কুশ ঐন্দ্রিলাকে দেখতে খুব ভালো লাগছে। সেপারেট আলাদাভাবে অঙ্কুশকে দেখতে খুব ভালো লাগছে, খুবই একটা সেই আগেকার অঙ্কুশকেই লাগছে। বডিটা লিন হয়েছে, মেদটা একটু কমিয়েছে। তো অঙ্কুশ তো এমনিও ভালো ডান্সার, তো সেই দিক থেকে ডান্সের স্টেপসগুলো অঙ্কুশের খুব ভালো হয়েছে। অঙ্কুশ পারফর্ম খুব ভালো করেছে। গানটা শুনতে খুব ভালো লাগছে, গান খুবই ভালো লাগছে। গানটার মধ্যে একটা আলাদা ভাইবস আছে, সত্যি গানটা খুব ভালো লাগছে। তো সব মিলিয়ে খুবই ভালো গান। এই গানটা কিন্তু ভাইরাল হওয়া উচিত। তো নতুন গান হিসাবে এই গানটা খুব ভালো হয়েছে। এবার গানটা সিনেমার সঙ্গে কেমন কি ব্লেন্ড হয়, এটা হয়তো কোনো একটা ড্রিম সিকোয়েন্সের গান, হয়তো অঙ্কুশে কোনো ড্রিম সিকোয়েন্স সিনেমার সঙ্গে যে থিমটার সঙ্গে এই গানটা যে যায় সেটা নয়, কিন্তু হয়তো কোনো ড্রিম সিকোয়েন্সের গান সেটা হতে পারে। তো গানটা শুনতে খুব ভালো লাগছে, গানটার পারফরমেন্স খুব ভালো। এবার দেখা যাক সিনেমায় গানটা কেমন হয়, কি প্লেসমেন্ট করা হয়, আর সিনেমার পরবর্তী কন্টেন্টগুলো কেমন হয়। যা গানের পরে আরও গান আসবে, হয়তো ট্রেলার আসবে। তো সব মিলে একটা ভালো গান হয়েছে। তো এই ছিল আজকে সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।